ভাই ভোট কি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি এই সকাল 8:30টার দিকে 9টার দিকে কেন্দ্রে গিয়ে ভোটদান করেছি এবং যথেষ্ট সুন্দরভাবে এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত যদি বলি এই সকাল পর্যন্ত সকাল 11টা 11:30 সার্বিকভাবে যদি বলি ছোটোখাটো ঘটনা ঘটছে, অনেকগুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনাগুলোকে একটু দূরে সরিয়ে যদি বলি সার্বিকভাবে মোটা দাগে পরিবেশ যথেষ্ট সুন্দর। সুন্দরভাবে শিক্ষার্থীরা ভোট প্রদান করছে এবং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত হচ্ছে ভোটে উৎসাহিত হয়ে আগ্রহী হচ্ছে যে ভোট প্রদান। আরেকটা বিষয় আমরা ছাত্রদল অভিযোগ করলো যে শিবিরের পক্ষে অনেক শিক্ষকরা কাজ করছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? দেখেন, আমি এর আগে একবার বলছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত দুই ভাগে বিভক্ত। প্রশাসনের একটা অংশ নির্বাচনে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন ছাত্রদলের পক্ষে কাজ করতেছে, আরেকটা অংশ ছাত্র শিবিরের পক্ষে কাজ করতেছে। এখন আদতে আসলে নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো প্রশাসনিক কাজ থাকে, এই ক্ষেত্রে কোন পক্ষ কার হয়ে কাজ করতেছে সেটা কিন্তু আমরা স্পষ্ট হয়ে বলতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে দুই পক্ষই সমান তালে এগিয়ে আছে। আপনি এখন সিনিয়র ভবনে যাবেন, দেখবেন হচ্ছে যে লাইনগুলো দাঁড়ায় আছে, ছেলেপেলেরা হচ্ছে যারা হল পর্যায়ে নির্বাচন করছে তারা হইতেছে লিফলেটিং করতেছে, কার্ড দিতেছে, যেটা আচরণবিধি লঙ্ঘন। আপনি এর আগে দেখছেন যে ছাত্রদলের কি বলে ভিপি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, এই ধরনের ঘটনা মূলত প্রশাসন এই দুইটা প্যানেলেরই মানুষ আছে, একজন আরেকজনকে দোষারোপ দুই অংশই আসলে একই কাজ করতেছে। দেখেন, এখন বাজে হচ্ছে সকাল 11টা 11:30, ভোট চলমান থাকবে বিকাল 4টা পর্যন্ত, তার পরবর্তীতে গণনা কার্য থাকবে অন্তত কয়েক ঘন্টা। এই সময় জুড়ে যদি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, যদি পক্ষপাতিত্বপূর্ণ অবস্থান তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্নটা উঠবে। ফলত এই 11টার সময় বা 11:30টার সময় আমি এই উত্তর তো দিতে পারি। আমি চাই এই যে বাকি সময়টুকু আছে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে নির্বাচন হোক, কোনো প্রকার হচ্ছে বিশৃঙ্খল অবস্থা না হোক, কোনো প্রকার পক্ষপাতিত্ব না হোক, কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হোক, আমরা সেই জিনিসটা চাই। দেখেন, আমার অবস্থান বা আমাদের অবস্থান পুরোটাই হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রে যা বলছে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। এই মানে সহাবস্থানের রাজনীতি থাকবে কিনা তখন? সহাবস্থানের রাজনীতি এখন চলছে না? এখন কি চলছে? এখন চলছে না। আপনাদের সাথে শিবিরের একটু মতাদর্শিক ভিন্নতা তো থাকবেই, মতাদর্শিক ফাইটটা চলবেই। হ্যাঁ, এই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মতাদর্শিক লড়াই সারা জীবনে চলবে, গণহত্যাকারীদের সাথে মতাদর্শিক লড়াই সারা জীবনে চলবে এবং যদি কোনো প্রকার নিপীড়নের ঘটনার সাথে তারা জড়িত হয় তার বিরুদ্ধে আমরা লড়াই করি। এবং আপনারা জানেন ঐতিহাসিকভাবে যে হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি করছিল সেগুলোকে কিন্তু আমরা শিক্ষার্থী সমাজ বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছি। তো ফলত এই প্রশ্ন এখন অবান্তর প্রশ্ন এই নির্বাচনের সময় এসে। এজিএস পদে কেমন সাড়া পাচ্ছেন? এখন পর্যন্ত যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি যে এটা ব্যাপক উৎসাহ এবং হচ্ছে এই ভোট দিতে তাদের আমেজ কাজ করছে এবং তারা নানাভাবে হচ্ছে নির্বাচিত করবে এই অভিব্যক্তি ব্যক্ত করতেছে। দেখা যাক বাকিটা হচ্ছে খোদা তাআলার ইচ্ছা এবং শিক্ষার্থীদের ইচ্ছা।